शिल्पांचले मद्यपान। समाज में सबके साथ अक्षय प्रतुल एकपट और देखते रहिए अक्षय प्रतुल एकपट। नमस्कार, सकलेर साथे समाजेर माझे अक्षय प्रतुल एकपट आछे। এই যে আমার হাতে দেখছেন না, মদের বোতল, খালি মদের বোতল। এই মদ নিয়ে অনেক সিনেমা হয়েছে। অমিতাভ বচ্চনের শরাবি, বাংলায় অগবধূ সুন্দরী, মিঠুন চক্রবর্তীর প্রেম প্রতিজ্ঞায় মদ্যপানের গান। আজকে আমি আপনাদের সামনে এই মদ্যপানে শক্তি বাড়ে এই প্রসঙ্গই তুলে ধরব, এবং যার প্রসঙ্গে তুলে ধরব তার আসল নামটা তার অনুমতিতে গোপন রেখেই তার যে নেক নাম, সে নেক নামেই সে তার নিজের মুখ থেকেই সে কী বলেছে মদ্যপানে তার শক্তি বাড়ে। এবং আমি বিগত 4 বছর ধরে এই লোকটিকে দেখছি, তাই খুব আগ্রহ হলো এর বিষয়টা অকপটে খবরের মাধ্যমে তুলে ধরা। যেখানে যা দেখি দেখাই অকপটে, যেখানে যা সত্য দেখি বা সত্য শুনি বলি অকপটে। দেখুন, আজকে আমি বিশেষভাবে যে খবরটা দেখাবো, যা কেউ কখনো দেখায় না, মদ্যপানের শক্তি বাড়ে। আমি যার সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরছি সে তার যে নেক নাম গোপী, তারও উনি বলেছেন গোপী কেন, গো অ্যান্ড পি। একটা মানুষ সকাল 6:30 থেকে রাত্রি 1টা পর্যন্ত নির্দিষ্ট টাইম মেনে মদ্যপান করেন। শুধু তাই নয়, মদ্যপান করবেন তবে উনি সুস্থ থাকবেন, মদ্যপান না করলে উনি অসুস্থ বা গাড়িও ঠিকমতো চালাতে পারেন না। অ্যাডিকশান, আসক্তি, আচ্ছা আসক্তি, আমরা ড্রাগ অ্যাডিক্টেড দেখেছি, অনেক মদ্যপায়ী মানুষকে দেখেছি রাস্তাঘাটে উলটপালটে পড়ে থাকে। আর ইনি এর পাকস্থলী কীভাবে তৈরি আমার জানা নেই। ইনি মদ্যপান করেন সুস্থ সবলভাবে, যত মানুষের যে কোনো ধরনের পরিষেবা, সহযোগিতা, হসপিটালে ভর্তি করা, তার বাইকে করে এক প্রান্ত আর প্রান্তে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করানোর জন্য বা যাবতীয় ব্যবস্থা সব করেন, কিন্তু বিনিময়ে টাইম মেনে সকাল 6:30 থেকে সকাল 11টা, দুপুর 1টা থেকে 2টো, সন্ধ্যাবেলায় আবার রাত্রিবেলা 11টা নিয়ম মেনে মদ্যপান করেন এবং সমস্ত কাজ সঠিকভাবে চলে। দেখাবো আজকে আপনাদের গো অ্যান্ড পি গোপীবাবুকে। মদ না খেলে গাড়ি চলছে না, কি করে খালি আছে না? না না, মুখ আছে অনলি। মদ না খেলে কি হচ্ছে ভাইব্রেশন, হ্যাঁ, যেটা কি আমি বলছি হেডেক, আর তারপরে নিউরোলজিক্যালি ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, আমার গাড়ি চালাতে পারছে না, হ্যাঁ গাড়ি চালাতে পারছে না। আর কি কি সিমটম হচ্ছে কি ও সব দেখাচ্ছে, কালকে রাত্রে যে হ্যাং ওভার ছিল, সকালে একটু না নিলে হ্যাঁ ও ভালো লাগছে। আজকে সকাল থেকে মদ পাওনি? না, আজকে সকাল থেকে মদ পেয়েনি, এই জন্য গাড়ি টেটকেও চালাতে পারছি না, চালাতে পারছে না। মানে এখন মদ পেয়ে একটু ঠিক আছে? হ্যাঁ, গাড়ি গিয়ে কন্ট্রোল, আপনি বলবো তো আমি পুরী চলে যাবো গাড়ি নিয়ে। আচ্ছা, মদ খাচ্ছিলে না বলে কিছু জোর পাচ্ছিলে না? না, মানে ব্যাটারিতে চার্জ ছিল না? যেরকম ব্যাটারি, গাড়ির ব্যাটারির চার্জ না করলে গাড়ি ঘুরবে না, ওই রকম আমার ইয়ে অ্যালকোহল না হলে চলবে না। আর কি অ্যালকোহল লাগবে। লোগো कहता है मैं शराबी हूँ। তা গোপীদাকে নিয়ে আমি একটা স্পেশাল এপিসোড আপনাদের দেখাবো, যে মানুষ সকাল থেকে রাত পর্যন্ত কতবার মদ্যপান করতে পারে এবং মদ্যপান করার পরেও পাবলিক সার্ভিস দেওয়া যায়। আর পাবলিক সার্ভিস দেওয়ার সাথে সাথে সেখানে তার বিনিময়ে অর্থ কী নেবেন আপনি মানুষকে সার্ভিস দিলে কখন আপনার একটা রেট থাকে, কিন্তু গোপীদার ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। সেটা দেখাবো আপনাদের। কিছু না, একটু মদ হলেই চলবে, আপনার জন্য সব কাজ, সব হেল্প সে করে দেবে। এই যে আমি মদের বোতল দেখাচ্ছি না, এই মদ্যপান করে সমস্ত পরিষেবা দেবেন নিয়ম মেনে, যা যা উনি করেন। আমি তারপরও কীভাবে সম্পূর্ণ সুস্থভাবে থাকেন, কারণ অধিক মদ্যপানের চিকিৎসকরা বলেই রাখেন যে সিরোসিস অফ লিভার হয়, আরও অনেক কঠিন কঠিন রোগ হয় মানুষের। কিন্তু মদ্যপান করে সুস্থ থেকে সমস্ত কাজ সঠিকভাবে করা, মানুষকে সহযোগিতা করা, পাশাপাশি যখনই তার মুখ থেকে তার অনুমতি নিয়ে এই সমস্ত ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি, তার সঠিক কথাগুলো তার মুখ থেকে শুনুন অকপটে।
কে কীভাবে নেবেন আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে একে আমি নতুন আবিষ্কার করেছি যে এরকমভাবে একটা মানুষ, আমি অনেক মদ্যপায়ী মানুষ দেখেছি কিন্তু কাউকে তাদের মদ্যপান করে স্বাভাবিক জীবনযাপন করতে দেখিনি। আবার অনেকে আছেন অল্প মদ্যপান করে লেখক সাহিত্যিক হন, কিন্তু করেন অনেকে, কিন্তু একজন মানুষ সকাল 6:30, যেখানে আমরা সকালে চা পান করি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট, যার ব্রেকফাস্ট মদ, সকালের টিফিন মদ, দুপুরের লাঞ্চ মদ, সন্ধ্যার চা পানের বদলে মদ, আবার রাত্রের ডিনার মদ, তারপরে সুস্থভাবে নির্দিষ্ট টাইমে উঠে নির্দিষ্ট টাইমে গিয়ে শোয়া এবং মানুষকে পরিষেবা দেওয়া, এইভাবে চলেন এবং যথেষ্ট শিক্ষিত এবং সমস্ত কাজ করেন। এবং আপনি তার সাথে যোগাযোগ, আপনি যে কোনো বিপদে পড়লে সে আপনাকে সমস্তভাবে সঠিক রেস্কিউ করবে, কিন্তু বিনিময়ে 90 ml মদ হলেই চলবে। তাই দেখুন, আজকে দেখাই মদ্যপানে শক্তি বাড়ে। তোমাকে মদ খেতেই ভালো লাগে? না, আমার কেন ভালো লাগছে জানো না, এই বাংলাদেশ লোক আছে এখানে আসে, উড়িষ্যা থেকে অনেক কাজ করছে, যেটা কি আমরা উড়িষ্যা গভর্নমেন্ট বি বুঝতে পারছে না ওর আধার কার্ড কীরকম হয়েছে বলে। আচ্ছা, তোমার নাম কি? গোপী? আমার নাম হচ্ছে গোপী। পুরা মতলব? হ্যাঁ, গো গো অ্যান্ড পি। কতগুলো যাবো আর খাবে সকাল থেকে সারাদিন কত খাবে? না না, ওটা তো আমি বলতে কি পারবো না। খাবার খাবে না মদ খাবে? না না, কি হবে কি না হবে এটা বলতে পারবো না, আমার হিসাবে নাই। যে রাশিগণ হতা হয়, বাংলা বলো দেখি, বাংলা বলতে পারো? বাংলা বাংলা বলো দেখি। আমি বাংলার বলছি না, যেটা আমি বলছি না, যে রাশি হচ্ছে যেটা কি বাঞ্ছাই না কামসূত্রম, যে রাশি বানাচ্ছে, আমি যেরকম যে কুম্ভ রাশি, এই রাশি, ও রাশি, হ্যাঁ, তো আমার কর্কট রাশি, আমার কর্কট রাশি। আমি কর্কটের কাম হচ্ছে কাঁকড়া। কাঁকড়া ভিতরে ঢুকে কিছু কাজ করে দেবে, হ্যাঁ, কিন্তু ভালো কাজ করতে পারবে না। তুমি ভালো কাজ করো তো, তুমি কত রুগীকে সেবা করো, কত পেশেন্টকে হসপিটালে ভর্তি করে দাও। ও জানে কি রকম কি করছে। হ্যাঁ, আপনাদের আমি আচ্ছা, তোমার সকাল থেকে সারাদিন মদ লাগে? না না, আমাকে লাগতে হবে। কেন কইলো? আমার কার কাছে টাকা নিয়ে নে, ও জানে মাইকে খাবে, কিনে বা তাহলে কি নাও? না না, খালি একটু 90 মানে কি? 90 রয়েসটাকে আমি একটু লিখব, নিলে কি হবে বলে আমার এটা কি? এটা বিয়ার আছে। খাও 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 খাও। আমার কি হচ্ছে, খাও, এটা খাও। ওয়ান টাইপ অফ স্টেরয়েড। হ্যাঁ, আমার নিউরোলজিক্যালি ডিসঅর্ডার। হ্যাঁ, দ্যাটস টাইম। হ্যাঁ, নিউরোলজিক্যাল। আরে ইংরেজি হিন্দি বাদ বলো, তুমি বাংলা বলো। আমার সব উড়িয়া। ঠিক আছে, আমি বলছি নিউরোলজিক্যালি ডিসঅর্ডার হচ্ছে, আমাকে একটু স্টেরয়েড দরকার আছে। স্টেরয়েড না থাকলে আমি বলতে পারবো না, হাঁটতে পারবো না। স্টেরয়েড, এটা তোমার স্টেরয়েড? এটা আমার স্টেরয়েড। মানে মদ হচ্ছে তোমার স্টেরয়েড? স্টেরয়েড ওই একটু হলে আমার নার্ভাস সিস্টেমকে যাই আমাকে একটু অ্যাক্টিভিটেশন করে দিচ্ছে। অ্যাক্টিভিটি হলে পরে হ্যাঁ, কি কোটা ভালো হবে কোটা খারাপ হবে ওটা চিন্তাধারা আমার চলে আসে। কি আমার কাছে হলা যে যেসে হচ্ছে সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আমার পিচুলারিটি যে আছে, পিচুলারিটি এটা রাম আর রম আছে। রাম রমের যে একটা স্টোরেজ আছে, একটা নন স্টোরেজ আছে। যেটা স্টোরেজ আছে ওটাও আমার অ্যাক্টিভিটেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে মদ খেলে তোমার অ্যাক্টিভিটিস বাড়ে? অ্যাক্টিভিটেশন। আর মদ না খেলে অ্যাক্টিভিটিস, ও যে ব্যাকটেরিয়া সব আছে না, ও অ্যাক্টিভ হচ্ছে না। ও জানে ও স্টেরয়েডে আমার বডি থেকে যে স্টেরয়েডটা যাচ্ছে ও অ্যাক্টিভ হলে আমাকে নলেজ দিবে। আচ্ছা, তুমি রাম খাও না হুইস্কি খাও? কি আমি যে ওটা হলেও চলবো, রাম হলেও চলবে, নাহলে কান্ট্রি হলে চলবো। আমাদের বাংলা একটা মদ আছে যার নাম বাংলা, হ্যাঁ, ক্যাপ্টেন, হ্যানা ত্যানা সব নাম। তোমার এখানে উড়িষ্যাতে কোনো লোকাল মদ নেই? না, আমি কি বলছি জানো, আমি ব্র্যান্ডেড খাই। উড়িষ্যা গভর্নমেন্টের যে খালি ব্র্যান্ডেড কাজ করছে, বেঙ্গলও কীরকম কাজ করছে আমি জানি না। বেঙ্গলের কথা মমতা ব্যানার্জি যেরকম, ওটা বাদ দাও, তুমি তোমার ওটা ম্যানুফ্যাকচারিং কি হচ্ছে কি না হচ্ছে আমি জানি না। উড়িষ্যা গভর্নমেন্টে কেবল অনলি ফর গভর্নমেন্ট এমএনসি কোম্পানি দিচ্ছে। আচ্ছা, ওই এর আগে নবীন পাটনায়ক গভর্নমেন্ট ছিল, এখন বিজেপির গভর্নমেন্ট, কার সময় মদ ভালো খাওয়া যাচ্ছে? সব ওটা বি ভালো দিচ্ছে, এই বি ভালো দিচ্ছে। ও, বিজু পাটনায়কের, নবীন পাটনায়কের গভর্নমেন্টও ভালো দিচ্ছিল মদ, বিজেপির গভর্নমেন্টও ভালো মদ দিচ্ছে, কন্টিনিউ হচ্ছে। তুমি সকাল থেকে কতবার মদ খাও? আমি 4-5 বার খাই। সকাল থেকে যাবে? সকালে কটায় খাও? সকাল 6:30 খাই। সকাল 6:30 মদ খাও? সময় চাটা খাও না? চা না না, 90 ওসব খাইলে আমার কিছু হবে না। সকাল আগে চায়ের মতন করে মদ খেতে হবে, 90 ml। তারপরে আমি যাই ব্রাশ করে স্নান টান করে, মানে মদ খাওয়ার পরে ব্রাশ করো? হ্যাঁ, ব্রাশ করে স্নান টান করে একটু সূর্য দেবতাকে পূজা করে তারপরে বাড়িতে বেরোবো।
তারপরে হ্যাঁ, বাড়িতে বেরোলা পরে যার কোনো অসুবিধা আছে ওটা আমি সলভ করব। আর ওর কাছে তো তার টাকা দিতে পারবো না, ও আমাকে আরও একটু 90 দিয়ে দিবে। মানে টাকার পরিবর্তে আর একটা মদ নিয়ে নিলেন 90 ml, ঠিক আছে, খেলে সেটা 10টা হোক 11টা হোক। হ্যাঁ, কোনো ব্যাপার নেই। তারপরে 2টার সময় খাওয়ার সময় কি খাও? একটা আমি খাওয়ার সময় আমি বাড়িতে আসবে, নাহলে যার কাছে কাজ করছে ও দিবে না দিবে নাই ওটা। আর যখন খাওয়ার আগে আর একটা 90 খাবা? হ্যাঁ, খাওয়ার আগে 90। মানে সকালে একটা 90, 11টার সময় একটা 90, দুপুরে একটা 90, তারপরে সন্ধ্যা 6টার সময় একটা 90, আবার সময় একটা 90। এখন তো খাচ্ছ পিয়ার? হ্যাঁ। আচ্ছা, তারপরে হয়ে গেল, তখন আর রাতে খাবা না? না আমি খাবো না, রাতে না খেলে ঘুমাতে পারবো না। সকালে 6:30টার সময় একটা 90 ml মদ, 11টার সময় 90 ml মদ, দুপুরে খাওয়ার আগে একটা 90 ml মদ, আবার সন্ধ্যার সময় 90 ml মদ বা বিয়ার। আর তারপরে রাত্রিবেলা আবার না খেলে ঘুমাতে পারবো না। রাত্রিবেলা কি খাবা? রাত্রিবেলা একটা নিপ খাবো। নিপ মানে 180 ml 180 ml থাকবে, ওটা খাবে। তারপর কটার সময় খাও? ওটা আমি জানি না কটার সময় খায়, 10টার সময় কি 10টা খেলা, তারপর তো ঘুমিয়ে পড়ো খাওয়া দাওয়া খেয়ে? খাবার দিয়ে খেয়ে ঘুমিয়ে যায়। রাত্রে কি খাবার খাও? রাত্রে আমার বাড়িতে আসে, ওটা খাবো না। কটা রুটি না ভাত? না, আমাকে রুটি পছন্দ আছে। কটা রুটি খাও? রুটি 4টা খায়। 4টে রুটি? আমি তো দেখেছি তুমি 2টো রুটি খাও। ওই না দুদিন আমার অনেক হয়ে গেছে, যেদিন বেশি মদ হয়ে যায় সেদিন 2টা রুটি খাই, আর যেদিন কম মদ হয় 4টা রুটি। 4টে রুটি। আচ্ছা, তারপরে কি করো? তারপরে ঘুমে যাবে আর। তারপরে ঘুমিয়ে যাবে, আর সকালে কটা আবার 6:30 বলে ওই রুটিন চলবে আর। ও সাইকেলিং, সাইকেলিং ওই রুটিন চলবে। আর কি করা যায়। দেখলেন তো, এই আমাদের গোপী দা। আমি মদ নিয়ে একটা বিশেষ এক্সিবিশন মানে বা এক্সপেরিমেন্ট করছিলাম, গোপীদা কতটা মদ খেতে পারে, গোপীদা সারাদিনে কতটুকু মদ খায় এবং কি করে। গোপী দেখুন, ওয়ান অফ দ্য স্টোরি, একটা স্পেশাল স্টোরি আপনাদের সামনে তুলে ধরছি। সৌজন্যে অমৃত শাড়ি মহল, চাকদহ টাউন প্ল্যাটফর্ম রেল কেবিনের পাশে অমৃত শাড়ি। আমি 15ই জুলাই 2025 চাকদহ কল্লোল ক্লাবের রক্তদান শিবির, সবারে করি আহ্বান। দানের সেরা রক্তদান, রক্ত দিয়ে জীবন বাঁচান। মানব জাতির মহৎদান, দানের সেরা রক্তদান। আসুন সকলে রক্তদান করে মহৎ কর্ম পালন করি।